ট্যুর শুরু করতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথম দিন তো সেই রকম মজা ফিল হয়, বাট যেদিন শেষ হয়ে যায় সেদিন কিন্তু আমার মনটা একদম খারাপ হয়ে যায়। আর আজকে হচ্ছে আমাদের ট্যুরের শেষ দিন, আর আজকে আমরা এখান থেকে বিদায় নেব। আমাদের সম্পূর্ণ সুইজারল্যান্ড অ্যান্ড মিলানের ট্যুরের যে ব্লগগুলো আপনারা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা এখান থেকে চলে যাব ফিনল্যান্ডে। তো আমরা সকালবেলাতে চলে যাচ্ছিলাম, তো যার আগে ভাবলাম রুম ট্যুরটা দিয়ে দিই। বেসিক্যালি এটা একটা অ্যাপার্টমেন্ট যেটা আমরা booking.com এর মাধ্যমে বুকিং করেছিলাম। আর এন্ট্রান্সে ঢোকার সাথে সাথে কিচেন রুমটা দেখা যায়। তার আগে এরকম একটা বক্স দেখেছিলাম যেটাতে চাবি রেখেছি আমরা। আর এই কিচেন রুমটা কিন্তু সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন এবং প্রয়োজনীয় সবকিছু এখানে রাখা আছে। শুধুমাত্র চাল ডাল কিনে এনে আপনি এখানে চাইলে রান্না করতে পারবেন, আদারওয়াইজ তারা কমপ্লিমেন্টারি কফি এগুলো রেখে দেয় যেটা চাইলে খেতে পারবেন। আর এখানে কিন্তু এরকমভাবে চুলাও আছে এবং এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের কাটারি এবং নাইফ সবকিছু এখানে অ্যাভেলেবেল, যেটা দিয়ে আপনি আপনার রান্নার কাজে লাগাতে পারবেন। এবং মিলানে কিন্তু খুবই চিপ, মানে রুম ভাড়াগুলো যেটা আমাদের সুইজারল্যান্ডে মনে হয় 4 থেকে 5 গুণ লেগেছে, সেটা এখানে খুবই কম। এবং আমাদের ফুল অ্যাপার্টমেন্ট দেখানোর পরে আমি আপনাদেরকে ভাড়াটা বলে দিচ্ছি। এখানে আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফ্রিজের ডোরটা, কারণ এটা খুব সুন্দর করে তারা সেট করেছে এবং পুরোটা যখন লাগানো হয় তখন বোঝাই যাইতো না যে এটা মানে ফ্রিজ কি অন্য কিছু। এবং ইন্টারেস্টে ঢোকার পর এরকম কিছু পিকচার দেখলাম। এখানে স্যান্তারিনির পিকচারটা দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে, ইনশাল্লাহ একদিন যাব। আর এইটা হচ্ছে ওয়াশরুম এবং এখানে কিন্তু সব কিছুই তারা দিয়ে থাকে, মানে শ্যাম্পু, বডি ওয়াশ, এগুলো কমপ্লিমেন্টারি যেগুলো থাকে সেগুলোই তাদের দিয়ে রেখেছে। এবং এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা বেডরুমে। এখানে সোফা কাম বেড আছে যেটা দেখতেই পাচ্ছেন। আই থিঙ্ক এটা তাদের ড্রয়িং রুম, বাট আমরা যেহেতু 5 জনের জন্য তাই তারা এখানে একটা বেড সিস্টেম করে দিয়েছে এবং এখানে প্রয়োজনীয় তাওয়াল থেকে শুরু করে সব কিছু তারা রেখে দিয়েছে। আর এখানে খুব সুন্দর একটা ব্যালকনি ছিল। আর এটা হচ্ছে বেসিক্যালি বেডরুম এবং বেডরুমে আমাদের 2 জন থাকার জন্য ব্যবস্থা করে রেখেছে। আর এখানে এরকমভাবে বিভিন্ন ধরনের কমফোর্টার এবং টুভেট সবই রাখা আছে যেগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো। তো এই পুরো রুমটার কিন্তু ভাড়া লেগেছে আমাদের 175 ইউরো। সো এইটার কিন্তু মোটামুটি বাংলাদেশি টাকার 22 থেকে 25 হাজার টাকার মধ্যে। আর এটাতে আপনারা 5 জন থাকতে পারছেন শুধুমাত্র 1 নাইটের জন্য। সেখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের এয়ারপোর্টে। সো আমাদের গাড়ি জমা দেওয়ার ছিল, গাড়িটা জমা দিয়ে আমরা এখন শাটল বাসে করে চলে যাব এয়ারপোর্ট। বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে, আপনি যদি কোথাও ঘুরতে যান 5 থেকে 10 জনের যদি একটা টিম কোথাও যান, আই থিঙ্ক খরচটা অনেকটাই রিজনেবল হয়ে যায় এবং অনেকটাই কমে আসে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা যদি শুধুমাত্র 2 জন ঘুরতে যেতাম তাহলে আমাদের খরচ হয়তো ডাবল থেকে 3 গুণ হয়ে যেত, কিন্তু 5 জন যাওয়ার কারণে আমাদের আসলে অনেকটাই খরচ কমে গিয়েছে। তা আমাদের কিন্তু সিকিউরিটি কন্ট্রোল যেটা চেকিং করে আমরা চলে আসছি কিছু খাওয়ার জন্য, কারণ এখন মোটামুটি বিকেল আর আমরা দুপুরে যেহেতু কিছুই খাই নাই, তাই ম্যাকডোনাল্ডস থেকে আমরা এই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোকটা খেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গেট নাম্বারের দিকে। তো যাওয়ার আগে আমরা এখান থেকে ডিউটি ফ্রি একটা পারফিউম কিনে নিলাম। আমার এই পারফিউমটা অনেক বেশি পছন্দের। আর এখান থেকে আমাদের এখন প্লেনে উঠতে হবে। সো প্লেনে ওঠার জন্য আমাদের কিছু দূর এরকম সিরিয়াল মেনটেন করে হেঁটে হেঁটে আমরা উঠছি। আর আমরা যেহেতু রায়ানিয়ারে গিয়েছিলাম, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়েছে। তো আমরা রোদে না দাঁড়িয়ে ছেলেদেরকে দিয়ে ব্যাগগুলো নেওয়াচ্ছিলাম আর আমরা একটু ছায়াতে দাঁড়িয়ে থেকে এরকমভাবে বিমান ফ্লাই করা দেখছিলাম। তো এখান থেকে আমরা আমাদের সিটে চলে যাব। যদিও আমাদের 4 জনের সিট 4 জায়গাতে ছিল, কিন্তু ইউরোপের বা আমার মনে হয় ফরেনাররা অনেক বেশি কমফোর্টেবল এবং তারা অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে। সো তাদেরকে বলাতে তারা আমাদেরকে সিটটা ছেড়ে দিয়েছিল, মানে এক্সচেঞ্জ করে দিয়েছিল। তো লাস্টলি আমরা ফিনল্যান্ডে পৌঁছে গিয়েছি 10:30টার মধ্যে এবং এখান থেকে আমি আমার দেবরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা সবাই আমাদের বাসায় চলে এসেছি। এবং এই ছিল আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।